ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে ট্রান্সফার বেরিয়ে এসছে, সেগুলি আমরা শেয়ার করছি। হ্যালো বন্ধু, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আমাদের সকলকে স্বাগত জানাই। আজ কথা বলবো ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে। ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে ট্রান্সফার মার্কেটের খবর কিন্তু বেরিয়ে এসছে। তো ভিডিওটি স্কিপ না করে পড়ে থাকো সমস্ত আপডেট পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টিংটং করো। ইন্ডিয়ান ফুটবল, গার্ল ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত আপডেট সবার আগে পেতে চলো বন্ধু, বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেন আলোচনার দিকে যাওয়া যাক। ডুরান্ড কাপ সেমিফাইনালে পৌঁছে গেল ইস্ট বেঙ্গল এফসি। ইস্ট বেঙ্গল এফসির বিপক্ষ দল মোহনবাগান সুপারজায়ান্টসকে পরাজিত করেছে ইস্ট বেঙ্গল এফসি গ্রিক স্ট্রাইকার দিমিত্রিস ডায়ামান্টোকস। সেই ডায়ামান্টোকসের গোলে ইস্ট বেঙ্গল এফসি সেমিফাইনালে পৌঁছে গেল। একের পর এক ফুটবলারকে সাইনিং করেছে ইস্ট বেঙ্গল এফসি। তার ফল হয়তো কিছুটা হলে স্বস্তির মুখে রয়েছে ইস্ট বেঙ্গল এফসির সমর্থকরা। তবে দুঃখের বিষয় একটা যে তারা যে আশা নিয়ে সাইনিং করেছিল কলকাতা ডার্বি খেলবে মোহাম্মদ রশিদ, সেই রশিদ কিন্তু তার বাবার মৃত্যুর জন্য সেই ডার্বি খেলতে পারল না। সেটা হয় দুঃখজনক একটা ব্যাপার ইস্ট বেঙ্গলের সমর্থকের জন্য। তবে তাকে ডেডিকেট করে ইস্ট বেঙ্গল এফসি যে জিতার চাহিদা জুগিয়েছে বা জিতেছে, সেটা ডেডিকেট করেছে ইস্ট বেঙ্গল এফসির মোহাম্মদ রশিদকে। সেই রশিদকে উৎসাহ করেছেন সেই জয়। ইস্ট বেঙ্গল এফসি সেমিফাইনালে পৌঁছে গেল এবং একের পর এক ফুটবলারকে তারা সাইনিং করে তাক লাগিয়ে দিচ্ছে, তার প্রতিফলতা কিন্তু দেখা গেল। তবে এই মুহূর্তে একটা আপডেট বেরিয়ে আসছে যে ইস্ট বেঙ্গল এফসি বেশ কিছু ফুটবলারকে সাইনিং করলেও এখনও পর্যন্ত তারা সাইনিং করতে পিছু হাঁটতে চাইছেন না। তবে এই মুহূর্তে শোনা যাচ্ছে যারা ইস্ট বেঙ্গল এফসি ইনকোয়ারি শুরু করেছে প্রাক্তন মোহনবাগান সুপারজায়ান্টসের বা মোহনবাগানের প্লেয়ার প্রীতম কোটালের সঙ্গে। প্রীতম কোটালকে চাইছেন দলে হেড কোচ অস্কার ব্রজন। অস্কার ব্রজন চাইছে প্রীতম কোটালকে দলে ফেরাতে। তবে বর্তমানে তিনি চেন্নাই এফসির সাথে যুক্ত রয়েছেন এবং চেন্নাই এফসির সাথে 2026 সাল পর্যন্ত চুক্তি রয়েছে প্রীতম কোটালে। তাই হয়তো ডিলটা সম্ভব না হতে পারে। তবে হ্যাঁ, ইতিমধ্যে এই চেন্নাই এফসি দল নাকি তারা ইতিমধ্যে স্থগিত রেখেছে আসন্ন আইএসএল না হওয়া পর্যন্ত। তাই একটা সম্ভাবনা রয়েছে দল বদল করে প্রীতম কোটালে যদি তিনি চান। সেক্ষেত্রে অফার করেছে ইস্ট বেঙ্গল এফসি বা একটা ইনকোয়ারি প্রকাশ করেছে ইস্ট বেঙ্গল এফসি প্রীতম কোটালকে নেবার জন্য। এবার সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে প্রীতম কোটালের উপর। প্রীতম কোটালকে সত্যি ইস্ট বেঙ্গল এফসিতে আসবেন নাকি চেন্নাই এফসি খেলবেন আসন্ন মৌসুমে যদি আইএসএল শুরু হয় তো। তবে এই নিয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত আপডেট বেরিয়ে আসেনি। বেরিয়ে এলে অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। পরবর্তীতে ডিল ডান করে নিয়েছে এফসি গোয়ার ডিফেন্ডার জয় গুপ্তাকে। জয় গুপ্তাকে ডিল ডান সেরে ফেলল ইস্ট বেঙ্গল এফসি। কলকাতা ডার্বিতে দেখা না গেলেও আগামী অন্য কোনো ম্যাচে হয়তো দেখা যেতে পারে, না হলে এই মরশুমের পরে কিন্তু দেখা যেতে পারে, মানে সুপার কাপে দেখা যেতে পারে জয় গুপ্তাকে। এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে ইস্ট বেঙ্গল এফসির জয় গুপ্তার। পরবর্তী আরও এক ফুটবলারের সঙ্গে চুক্তি করতে চলেছে ইস্ট বেঙ্গল এফসি, এমনটাই কিন্তু আপডেট শোনা যাচ্ছে বা পাওয়া যাচ্ছে। বেঙ্গালুরু এফসির রাইট ব্যাক বা প্রাক্তন ইস্ট বেঙ্গল এফসি খেলোয়াড় নিখিল পূজারি, এই নিখিল পূজারির সঙ্গে অ্যাডভান্স টার্গেটে কথাবার্তা চালাচ্ছে ইস্ট বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। যে কোনো মুহূর্তে ডিল ডান সেরে ফেলতে পারে নিখিল পূজারির সাথে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। বেঙ্গালুরু এফসির সঙ্গে 2028 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তবে অ্যাডভান্স টার্গেটে কথাবার্তা শুরু করেছে ইস্ট বেঙ্গল এফসি, এমনটা কিন্তু আপডেট বেরিয়ে আসছে। এবার দেখা যাক এই আপডেট নিয়ে কি নিউজ বেরিয়ে আসছে, শাইনিং নাকি ইস্ট বেঙ্গল এফসিতে আসছে না নিখিল পূজারি। তবে সম্ভাবনা একটাই যে বেঙ্গল এফসি এই প্লেয়ারদের বেতন বন্ধ রেখেছে আইএসএল অনিশ্চয়তার কারণে। সেক্ষেত্রে হয়তো নিখিল পূজারিকে ছেড়ে যেতে পারে বেঙ্গালুরু এফসি। তো ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে আপাতত এই আপডেটগুলি বেরিয়ে এসেছিলো, সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।